তো আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বসে আছে, বামে তাকাই দেখি দারোগা বসে আছে। ওসি সাহেব পিস্তলটা খুলে এখানে রেখেছে, আর দারোগা হ্যান্ডকাপটা খুলে এখানে রেখেছে, তার মানে আমার ভয় দেখাচ্ছে। তো আমি পজ করতেছি আর কমিটির ইশারা করলাম যে তোরা ঠিকঠাক দেখা যাক কি হয়। এইবার আর মাত্র 5 মিনিট বাকি আছে। সেই সময় শিবিরি ছেলে চিঠি লিখতেছে যে হুজুর, আমরা বগুড়া জেলার যত শিবিরার ছাত্র দল ছিলাম সব এক জায়গায় হয়ে গেছে। আজকে জিহাদ শুরু হবে, তবু আপনাকে ওই আওয়ামী লীগের হায়নাদের হাতে তুলে দেব না। আর দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, আপনি মোনাজাত করতে করতে দ্বিতীয় বক্তা দিয়ে চলে আসবেন, দেখি আমরা কিছু করতে পারি কিনা। আমি তাকাই দেখি দ্বিতীয় বক্তা পিছনে, ডাইন সাইডে ওসি, বাম সাইডে দারোগা। আমি চিন্তা করলাম আল্লাহর 5 মিনিট বাকি আছে, মোনাজাত তো করতে হবে। এখন এদের ভাত থেকে বেরোবো কি করে? আল্লাহ তুমি সাহায্য করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এবার ওসি সাহেবের হাতখানা ধরে বলতেছি, ভাই ভালো আছেন? ওসি বলতেছে ভালো। ভাই বাড়ি কোথায়? নাটোর। ওসি ভাই আপনার বাপ মা কি বেঁচে আছে? বাপ আছে, মা নাই। আল্লাহ, সম্মানিত ওসি সাহেবের মা নাই। যে মা এরকম ওসি পেটে ধারণ করেছিল সেই মা বড় গর্ভবতী মা। আজকে যদি এই ওসি এখানে না থাকতো 50,000 মানুষের অর্চনা সম্ভব হতো না। আল্লাহ, যে ওসি মা পেটে ধারণ করলো ওই মারে তুমি জান্নাত নসিব করে দাও। আর এই ওসিকে আল্লাহ তুমি কবুল করে নাও, এর পরিবারের ছেলে মেয়ে সবাইকে তুমি হেফাজত করো। আজকে তিনি 50,000 মানুষের মাহফিলকে ট্যাকেল দেওয়ার জন্য আসছে। ওসি ভাই আল্লাহ পাক আপনার পরে রহমত করুক, রহমত করুক, রহমত করুক। ওসি বলতেছে আমিন। বাম পাশে দারোগা। এবার দারোগারে বলতেছি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? রংপুর। রংপুর কোথায়? পীরগাছা। পীরগাছা, পীরগাছা। আল্লাহ, এই পীরগাছা আমি কতবার মাহফিল করেছি। পীরগাছার লোকগুলো খুবই ভালো। ভাই আপনার বাপ মা? তখন বলতে, হুজুর আমার বাপও নেই, মাও নেই। আল্লাহ, যদি এতিম কেউ দেখতে চাই দারোগার দিকে তাকাক, কারণ ওনার মাও নাই, বাপ নাই, উনি হলেন প্রকৃত এতিম। আল্লাহ, দারোগা রাকিবুল ভাই সে ছিল রাকিবুল, আপনার বগুড়ায় থাকতো। আল্লাহ, রাকিবুল দারোগার ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তার মাপ পারে জান্নাতে দাও। জান্নাতের উপরে যদি কোনো ভালো জায়গা থাকে সে জায়গায় আল্লাহ দাও, তবু যেন তার বাপ মা জাহান্নামে না যায়। রাকিবুল কয় আমিন আমিন। ও ভাই দুটোরে বশ করে নিয়ে আইছি না একটু ভাই, কারণ আমার তো বেরোতেই হবে। জনগণ যতই তকবীর দিয়ে 2 বার গুলি করলে কাগের মতন চলে যাবে, তবে ওটা ফিরিয়ে তাকাবে না। তাহলে আমার তো একটু হেকমত করে বেরোতে হবে ভাই। এখন এইবার মোনাজাত করার আগে বললাম সবাই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা ইখলাস পড়েন। পড়ার পরে বলতেছি, ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। চোখ আলগা করে মোনাজাত আর চোখ বন্ধ করা মোনাজাত এক হয় না। তা আমরা এবার মোনাজাত করার সময় সবাই চোখ বন্ধ করব, যাতে করে আল্লাহ যেন আমাদের মোনাজাতটা ভালো করে কবুল করে। বলার পরে দেখলাম ওসিও চোখ বন্ধ করেছে, দারোগাও চোখ বন্ধ করেছে, পিছনে কিছু কনস্টেবল আছে ওরাও চোখ বন্ধ করেছে। আমি বললাম আল্লাহ এই আমার সুযোগ। আর পিছনে বসে আছে দ্বিতীয় বক্তা। আমি একটু হাত ধরে পিছনে বলছি ঠিক আছে, বলতে হুজুর ঠিক আছে আমি আসি। এবার মোনাজাত শুরু করেছি। রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা কয় আলিফ টেনেছিলাম সেদিন আল্লাহই ভালো জানে। আনফুসানা টানতেছি আর পিছনের দ্বিতীয় বক্তার বলতেছি তুই এই জায়গায় আয়, আমারে পালানোর সুযোগ দে। দ্বিতীয় বক্তা উঠে এসে আমার এখানে বসেছে আর আমি ওই দ্বিতীয় বক্তার জায়গা দিয়ে চলে গেছি। দ্বিতীয় বক্তা শুরু করেছে আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। ওসিও কয় আমিন,
দারোগাও কয় আমিন, পুলিশেরা কয় আমিন, সবারই চোখ কি বন্ধ। এবার 7 মিনিট করেছে আরবিতে মোনাজাত, 8 মিনিট করেছে বাংলায় মোনাজাত। কারণ শিবিরাজ ছাত্র দল বলেছে যে 15 মিনিট ধরে মোনাজাত করবেন হুজুর, এর ফাঁকে আমরা জিহাদিরে পার করে গাড়িতে তুলে দেব, যাতে করে জিহাদি ধরতে না পারে। 15 মিনিট পর তৃতীয় বক্তা যেই বলেছিল, কোন সূরা? সূরা আল ইমরান 200 আয়াত, 200 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32 কয়টা আয়াত? এই জোরে বলেন কয়টা আয়াত? আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবে। তাহলে আমরা সবাই কার বান্দা? কার উম্মত? নবীর অনুসরণ করতে হবে কোন জায়গায়? এই কথা বলেন, আর একটু জোরে বলেন, নবীর অনুসরণ চলবে কোন জায়গায়? সব জায়গায় নবীর অনুসরণ চলবে। সুতরাং রাস্তাঘাটে, দোকানে, পরশারিতে, মসজিদে, মাদ্রাসায়, জাতীয় সংসদে, সব জায়গায় নবীর অনুসরণ চলবে। অন্য কোনো নেতার অনুসরণ চলবে না। আপনি পাঞ্জাবির পরে কালো কোট পরেছেন, আপনি কার দলের লোক? এই কথা বলেন, মুজিবারের দলের লোক। আপনি পাঞ্জাবির গায়ে নাঙ্গল লাগাইছেন, নাঙ্গলের লোক, এরশাদের লোক। আপনি পাঞ্জাবির পরে ধানের শীষ লাগাইছেন, আপনি কার সৈনিক? জিয়ার সৈনিক। আপনি পাঞ্জাবির পরে, জামার পরে দাড়িপাল্লা লাগাইছেন, আপনি জামাতের কর্মী। এগুলো রাজনীতি করতে গেলে আসবে, কিন্তু আপনাকে অবশ্যই রসুলের সুন্নত মেনে চলা লাগবে। কারণ আপনি যাই করেন না তাই করেন, আপনি রসুলের উম্মত। সারা জীবন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিদ্বেষী মুনাফিকদের দলে থাকলেন, মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কোন দাম নেই। জীবিত অবস্থায় রসুলের দলে, মরার পরেও রসুলের দলে। জীবিত অবস্থায় রসুলই সহ্য করতে পারে না, আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার মতন মরা লাশ নিয়ে রসুলের লাভটা কি? সুতরাং সকল জায়গায় অনুকরণ হবে আল্লাহ এবং রাসূলের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেখানে আল্লাহ নাই, যেখানে রাসূল নাই, সেখানে যত বড় ভালো কাজ হোক আমরা নাই। আর যদি আল্লাহ থাকার কারণে, রাসূল থাকার কারণে, ইসলাম থাকার কারণে যদি না খেয়ে থাকতে হয়, থাকতে রাজি। যদি জেলে যেতে হয়, জেলে যেতে রাজি। আল্লাহ রাসূলের বিধান বাস্তবায়ন করার জন্য যদি রাজপথে রক্ত দিতে হয়, তবুও দিতে রাজি। তবু জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। আজকে বিভিন্ন দল আপনাকে লোভন দেখাচ্ছে, বিভিন্ন দলের স্লোগান আপনি দিচ্ছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মরার পরে আপনার কবরে আল্লাহ এবং রাসূলের সহযোগিতা ছাড়া পাওয়া যাবে। আপনি যার দলে থাকতেছেন, যার কর্মী হচ্ছেন, বলুন তো ওই লোকটার দলে, ওই লোকটার সঙ্গে আপনি যে আছেন, ওই লোকটার দলে বেনামাজি বেশি না নামাজি বেশি? যদি ওই লোকটার দলে নামাজি বেশি থাকে, আল্লাহ রাসূল বলেন যেই দলের কর্মীরা নামাজি, যেই দলের কর্মীরা ইসলাম প্রেমিক, ওই দলের কর্মীরা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা।
আপনার একটা ভোটে, আপনার একটা সাপোর্টে যদি একজন ভালো এমপি ক্ষমতায় যায়, ভালো এমপি ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে, বগুড়ার একটা ভোট দেওয়ার পরে গোটা দেশে যত ভালো কাজ হবে, সব ভালো কাজের সব আপনার কবরে পৌঁছাবে। কার বক্তব্য? সূরা নেসার কোরআনের আল্লাহর বক্তব্য। যদি একটা সাপোর্টের কারণে, একটা ভোটের কারণে একটা খারাপ নেতা ক্ষমতায় যায়, একটা মুনাফিক নেতা ক্ষমতায় যায়, একটা ফাসিক নেতা ক্ষমতায় যায়, ওই ক্ষমতায় গিয়ে যত গুনার কাজ করবে, আপনি সাপোর্ট দিয়ে ওরে ক্ষমতায় বসালেন, বসানোর কারণে যত গুনার কাজ করবে, সব গুনাহ কবরে বসে বসে নেওয়া লাগবে। এবার বগুড়ার মানুষ সিদ্ধান্ত নেবেন, কোরআনের পক্ষে সাপোর্টটা দেবেন না কোরআনের বিপক্ষে সাপোর্টটা দেবেন। ও সিদ্ধান্ত আমি নেব না, কারণ আমি এখানে এসেছি কোরআন হাদিস বলার জন্য, কোন দলের পাশ করিয়ে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আসিনি। আমি এসেছি কোরআন বলার জন্য। ভালো কাজের সাপোর্ট করলে নেকি পাবেন, খারাপ কাজের সাপোর্ট করলে গুনাহ পাবেন। এখন গুনাহ নেবেন না নেকি নেবেন, দায়িত্ব বগুড়ার লোকের, আমার নয়। আপনি বললিও ঠিক, না বললিও ঠিক, আল্লাহর কথাই ঠিক, আপনার কথা ভেজাল। তাহলে আমি কি আমার কথা বললাম না আল্লাহর কথা বললাম? তাহলে ওটাই ঠিক, ওটাই ঠিক, ওটাই ঠিক। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু। বাংলাদেশে বহুত দল আছে। আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জামাত ইসলাম একটা দল, নাঙ্গল মার্কা একটা দল, তারপরে গোলাপ ফুল একটা দল, হাত পাকা একটা দল। আল্লাহর রাসূল বলেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু। যেই জাতিরে ভোট দেবা, যেই দলের সাপোর্ট করবা, যেই দলের অফিসে বসে চা খাবা, যেই দলের নেতার পক্ষে মিছিল করবা, যেই দলের নেতার পোস্টার মারবা, যেই দলের নেতার অফিসে বসে চা খাবা, ওই দলের সঙ্গে হয় জান্নাম নাই জাহান্নাম, হয় জাহান্নাম নাই জান্নাত। আলেমরা আছেন এখানে? মান তাসাব্বা কওমিন, কওমুন মানে হলো দল, কওমুন মানে হলো গোষ্ঠী, কওমুন মানে হলো গোত্র। মান তাসাব্বা বিকওমিন, যেই গোত্র, যেই জাতি, যেই দলের সঙ্গে ওঠা বসা করবা, কিয়ামতের দিন ওই গোত্র ওই দলের সঙ্গে হয় জাহান্নাম নাই জান্নাত। এরপরও কিছু লোক বলে, হুজুর কি বললেন তা বুঝতে পারলাম না। তাহলে তুমি যদি বিয়ে না করে থাকো, তার বিয়ে করার দরকার নেই, কারণ এত স্পষ্ট ভাষা যখন তুমি বুঝতে পারোনি, তখন তুমি বিয়ে করলে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা তোমার নেই, এই জন্য তোমার বিয়ে করারও দরকার নেই। আল্লাহ, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন, যদি তারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, নবী তোমার অনুসরণ করুক। আর তোমার অনুসরণ যদি করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। মুজিবারের অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণ আছে? জিয়াউর রহমানের অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণ আছে? এরশাদের অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণ আছে? ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল কোরআন হাদিসে আছে? কিন্তু কোরআন বলে দিল, রসুলের অনুসরণ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। অথচ আমি এমন এক মত বেছে নিয়েছি, রসুলের আদর্শ সেই দলের ভিতরে নাই, আমি জীবন থাকতে ওই দলের অনুসরণ করতে পারি না। ভাই সাহা দিলেও যা, না দিলেও তাই। আল্লাহ, সব হুজুররা দোয়া করে যে জিহাদি এই চিল্লাই পারে কি করে। আমি যেই চিল্লাই 2 ঘন্টায় 1 লাগার চিল্লাই,
তারপরে আল্লাহ পাক আমার হেফাজত করে রাখে। আর দুই একজন বক্তা 15 মিনিট ওয়াজ করতে পারলে না সিট হয়েই পড়ে, কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আওয়ামী লীগের সময় যখন ওরা ক্ষমতায় ছিল, কত যে পালিয়ে যেতে হয়েছে তার কোনো খোঁজ খবর নাই। আমার রাশিদুল, আমার স্নেহশীষ সন্তানের মতন আমার সামাদ ভাই বসে আছেন, তার আর একটা ভাই আছে আব্দুল মমিন মনে হয়, মমিন, এভাবে করে ওই যে কুদ্দুস ভাই, তারপরে ওই যে বাসার ভাই, এরা আমার সব সাথে সঙ্গী থাকতেন। এমন এমন সময় এসেছে মোনাজাত করতে করতে একটুখানি হাফ মোনাজাত হয়েছে, লাইট নিভাই দিতে হয়েছে, জামা টুপি খুলে গেঞ্জি গায়ে দিয়ে পড়িয়ে দৌড়ি। আমাদের এক মাহফিল ছিল সামাদ ভাই আর আমি, ওই আদম দিঘিতে শোনা গেল পুলিশ আসতেছে। আমরা সিএনজিতে উঠলাম, সিএনজিতে উঠে মেন রাস্তায় এসে দেখি পুলিশের গাড়ি আমাদের সামনে। সামাদ ভাই বলছি, সামাদ ভাই যে পুলিশের জন্য পালালাম সে পুলিশ তো আমাদের সামনে। আপনি মুখ টুক বেরিয়ে থাকেন, দেখা যাক কি হয়। সামাদ ভাইকে জিজ্ঞেস করতে, আপনারা কোথায় গিয়েছিলেন? কয় মাহফিল শুনতে। কোন বক্তার মাহফিল? কয় মাহফিল একটু গ্যাঞ্জাম হয়েছে, কোন বক্তা তো শোনার টাইম পাইনি, আমরা চলে আইছি, অথচ বক্তা বলো পাশে বসেই আছে। এরকম অবস্থা আমাদের পার করা লেগেছে না লাগেনি? কিন্তু আল্লাহর শুকরিয়া, আজকে মঞ্চে ভরা জামাত বিএনপির লোকেরা কথা বলে ঠিক না ঠিক? 17 বছর আন্দোলন করে ফিরাউনের বাচ্চা তাকে তাড়িয়েছি, এখন আমরা ভাই ভাই, আমাদের ভিতরে কোনো শত্রুতা না। জামাতের হুজুররা ওয়াজ করে, বিএনপির লোকেরা বসে বসে শোনে। বিএনপির নেতারা বক্তৃতা করে, জামাতের হুজুররা বসে বসে শোনে। বিএনপি নেতারা অসুস্থ, অন্তরের অন্তঃস্থল থেকে জামাতের হুজুররা দোয়া করে। এর নাম হলো আমরা ভাই ভাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবারও যদি দুই ভাইকে রাস্তায় নামতে হয়, আবারও যদি জামাত বিএনপিকে একজোট হয়ে রাস্তায় নামতে হয়, নামতে রাজি। তবুও বাংলার জমিনে ফিরাউনের বাচ্চা শেখ হাসিনার আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। শেখ হাসিনার আর বাংলার জমিনে আসতে দেওয়া। আমি প্রায় মাহফিলে বলতাম, শেখ হাসিনা আপনি চলে যাবেন, ট্রাইব্যুনালটা যেন বন্ধ করেন না। কারণ যে ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে, যে ট্রাইব্যুনাল আল্লামা সাঈদীর বিচার হয়েছে, যে ট্রাইব্যুনালে মতিউর রহমান নেজামীর বিচার হয়েছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করে ফাঁসিতে ঝুলানো হবে। মাত্র দুটো রায় এসেছে, একটা রায়ে মৃত্যুদণ্ড, আর একটা রায়ে একটা রায়ে মৃত্যুদণ্ড, আর একটা রায়ে 17 বছরের জেল। 21 আরো যে কত রায় আসবে, সব রায়ের কার্যকারিতা আমরা দেশের মানুষ দেখতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ ওকে মাফ করে দিলে শয়তানকে মাফ করে দেওয়া হবে। আমার মনে হয় শয়তানের মনে একটু দয়া ছিল, এর মনে সে দয়াও ছিল না। ফেরাউন অত্যাচার করেছে কিন্তু এত মানুষ ফেরাউন মারেনি। ফেরাউন অত্যাচার করেছে কিন্তু এত নিষ্ঠুর হয়নি যে নিষ্ঠুর এই ফেরাউনের বাচ্চা হয়েছিল। ম্যাডাম খালেদা জিয়ার বাসস্থান থেকে বের করেছিল এই পেতনির বাচ্চা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষকের স্ত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ঘরটা তোমার বাপ দেয়নি, তোমার 14 গোষ্ঠী দেয়নি। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযোদ্ধার ঘোষক ছিলেন। তাই সরকার তাকে দয়া করে সেই ঘরটা দিয়েছিলেন। এরশাদের আমলে সেই ঘর থেকে কেউ বের করতে পারেনি, সরকার ছিল না, তবুও সেই ঘর থেকে কেউ বের করতে পারেনি। এই শেখ হাসিনা খালেদা জিয়ার ঘর থেকে বের করেছিল, আর আল্লাহ তাকে দেশ থেকে বের করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। আমাদের ছেলেদের
কবর দিতে দেওনি। আর আল্লাহর কসম, বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি তোমার কবর দেওয়ার জন্য দেওয়া হবে না। হয়তো মরে গেলে ভারত সরকার তোমার ওই শ্মশান ঘাটে নিয়ে উলুলুলুলু হু উলুলুলুলু হু উলুলুলুলু হু। সুতরাং ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। এই জন্য রাসূলের অনুসরণ করলে জীবনের সব গুনাহ কি? তাহলে আজকের থেকে টার্গেট নিতে হবে, খাইলাম কি না খাইলাম, দেশে ক্ষতি হইল কি উপকার হইল, এটা আমার জানার বিষয় নয়, আমার জানার বিষয় 54 বছর পরে একটা সুযোগ আমরা পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব। কোরআনকে সর্বোচ্চ, কোরআনকে সর্বোত্তম, কোরআনকে সর্বোচ্চ জায়গায় রেখে দিতে হবে। সবচেয়ে ভালো জায়গায় কোরআন নিয়ে যেতে হবে। কারা কারা কোরআনের সম্মানে কোরআনকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, হত্তমান হত্তমান। ভাই কোরআন হাদিস শুনেন, নারায়ে তাকবীর। ভাই বাংলাদেশে এখন 2টো দল, বিএনপি জামাত, জামাত বিএনপি। কথা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জামাত হবে বিরোধী দল, জামাত ক্ষমতায় গেলে বিএনপি হবে বিরোধী দল। আমরা চাই বিএনপি হোক আর জামাত, আল্লাহ যারে কবুল করে তারাই ক্ষমতায় যাক। এখানে আমাদের কোনো দলাদলি নেই। তাই যদি না থাকে তাহলে একজনের পোস্টার আর একজন ছিটতেছেন কেন ভাই? কেন ছিটতেছেন আমি এটা বুঝি না তো। পোস্টার ছেড়লেন দেলের গায়ে, অন্তরের পোস্টার কি করে ছেড়বেন আপনি? আমার ছেলেরা রাস্তায় একটা দাড়ি পাল্লা টানাইছে, দাড়ি পাল্লাটা আপনি ছিঁড়ে দিলেন। কিংবা বিএনপির ভাইরা বিরাট একটা ধানের শীষ টানাইছে, ধানের শীষটা আপনি ছিঁড়ে দিলেন। আচ্ছা, এই দেয়ালের গায়ের পোস্টার ছেড়লেন, ওই বিএনপির কর্মীর অন্তরে যে ধানের শীষ আছে ওটা আপনি ছেড়বেন কি করে? আপনি দাড়ি পাল্লা ছিঁড়ে দিলেন, অন্তরে যে দাড়ি পাল্লা ঢুকেছে ও দাড়ি পাল্লা আপনি কি করে ছেড়বেন? সুতরাং আমরা ভাই ভাই কেউ কারোর পোস্টার ছেড়ার তলে নাই। খালি স্লোগান হবে বিএনপি জামাত ভাই ভাই, পোস্টার ছেড়ার দলে নাই। পারবেন তো? পারবেন তো? খালি স্লোগান হবে বিএনপি জামাত ভাই ভাই, পোস্টার ছেড়ার তালে নাই। বিএনপি জামাত ভাই ভাই, ব্যানার ছেড়ার তালে নাই। বিএনপি জামাত ভাই ভাই, ব্যানার ছেড়ার তালে নাই। আচ্ছা, আপনারা যে বলছেন ঠিক বলছেন। আচ্ছা, আমি জিহাদি বেঠিকটা বললাম কবে? যখন আমার পক্ষে কেউ ছিল না তখনও আমি ঠিক বলার জন্য চেষ্টা করেছি। আমার এক মাহফিলে, আমি প্রায় জায়গায় বলি, আমার এক মাহফিলে শিবিরেরা ছাত্র দলের লোকেরা দাওয়াত করে নিয়ে গেছে। দাওয়াত করে নিয়ে আমার সাধারণত 10টার থেকে শুরু হয়, 10টার থেকে শুরু হয়, 12টা পর্যন্ত ওয়াজ করি। স্যার ভালো করে শুনেন, এখন আমার 12টা বেজে গেছে ওয়াজ করতে করতে। আওয়ামী লীগ সময়, তখন ফুল তো মামলিক, ফুল তো মামলিক, ফুল তো মামলিক। ছাত্র দল আর ছাত্র শিবির আমার দাওয়াত করে নিয়ে গেছে। 12টার সময় ছাত্র শিবিরই সভাপতি ফোন দিচ্ছে, হুজুর আজকে মনে হয় মঞ্চের থেকে আর নামানো যাবে না। কেন? চারিদিকে পুলিশ, মঞ্চে পুলিশ, নিচে পুলিশ, উপরে পুলিশ, ডাইনে ছাত্রলীগ, বামে ছাত্রলীগ, সামনে কৃষক লীগ, পিছনে কি বলে যুবলীগ, আওয়ামী লীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, মোতা লীগ, সব লীগ একসঙ্গে ঘিরে ফেলাইছে। কমিটির যারা ছিল তারাও ভয়তে পালাই চলে গেছে। আপনি যদি পারেন একা একা বেরিয়ে আসবেন। আজকে আপনার বাঁচাতে পারলাম না, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার এই নিয়ে বিপদে ফেলেছি। আমি ঘড়িতে তাকাই দেখি আর 15 মিনিট বাকি আছে, 12টা বাজতে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই 15 মিনিট পর ওরা আমার ধন্য যাবে, নিয়ে কোন জায়গায় যে কচু কাটা করবে তার ঠিক ঠিকানা নেই। তো এই 15 মিনিট অন্তত ওয়াজটা ঠিক মতন হোক, আমি চলে যাব, তবু আমার ওয়াজ যেন 20 বছর চলে। আল্লামা সাঈদী চলে গেছে, আল্লামা সাঈদীর ওয়াজ বাজে না? এই কথা বলেন, বাজে না? আল্লামা সাঈদীর ওয়াজ এখন প্রত্যেকটা মানুষের ঘরে 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 ঘরে। তো আমি
ডাইনে তাকাই দেখি ওসি সাহেব, ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বসে আছে, বামে তাকাই দেখি দারোগা বসে আছে। ওসি সাহেব পিস্তলটা খুলে এখানে রেখেছে, আর দারোগা হ্যান্ডকাপটা খুলে এখানে রেখেছে, তার মানে আমার ভয় দেখাচ্ছে। তো আমি পজ করতেছি আর কমিটির ইশারা করলাম যে তোরা ঠিকঠাক দেখা যাক কি হয়। এইবার আর মাত্র 5 মিনিট বাকি আছে। সেই সময় শিবিরি ছেলে চিঠি লিখতেছে যে হুজুর, আমরা বগুড়া জেলার যত শিবিরার ছাত্র দল ছিলাম সব এক জায়গায় হয়ে গেছে। আজকে জিহাদ শুরু হবে, তবু আপনাকে ওই আওয়ামী লীগের হায়নাদের হাতে তুলে দেব না। আর দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, আপনি মোনাজাত করতে করতে দ্বিতীয় বক্তা দিয়ে চলে আসবেন, দেখি আমরা কিছু করতে পারি কিনা। আমি তাকাই দেখি দ্বিতীয় বক্তা পিছনে, ডাইন সাইডে ওসি, বাম সাইডে দারোগা। আমি চিন্তা করলাম আল্লাহর 5 মিনিট বাকি আছে, মোনাজাত তো করতে হবে। এখন এদের ভাত থেকে বেরোবো কি করে? আল্লাহ তুমি সাহায্য করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এবার ওসি সাহেবের হাতখানা ধরে বলতেছি, ভাই ভালো আছেন? ওসি বলতেছে ভালো। ভাই বাড়ি কোথায়? নাটোর। ওসি ভাই আপনার বাপ মা কি বেঁচে আছে? বাপ আছে, মা নাই। আল্লাহ, সম্মানিত ওসি সাহেবের মা নাই। যে মা এরকম ওসি পেটে ধারণ করেছিল সেই মা বড় গর্ভবতী মা। আজকে যদি এই ওসি এখানে না থাকতো 50,000 মানুষের অর্চনা সম্ভব হতো না। আল্লাহ যে ওসি মা পেটে ধারণ করলো ওই মারে তুমি জান্নাত নসিব করে দাও। আর এই ওসিকে আল্লাহ তুমি কবুল করে নাও, এর পরিবারের ছেলে মেয়ে সবাইকে তুমি হেফাজত করো। আজকে তিনি 50,000 মানুষের মাহফিলকে ট্যাকেল দেওয়ার জন্য আসছে। ওসি ভাই আল্লাহ পাক আপনার পরে রহমত করুক, রহমত করুক, রহমত করুক। ওসি বলতেছে আমিন। বাম পাশে দারোগা। এবার দারোগারে বলতেছি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? রংপুর। রংপুর কোথায়? পীরগাছা। পীরগাছা, পীরগাছা। আল্লাহ, এই পীরগাছা আমি কতবার মাহফিল করেছি। পীরগাছার লোকগুলো খুবই ভালো। ভাই আপনার বাপ মা? তখন বলছে হুজুর আমার বাপও নেই, মাও নেই। আল্লাহ, যদি এতিম কেউ দেখতে চাই দারোগার দিকে তাকাক, কারণ ওনার মাও নাই, বাপ নাই, উনি হলেন প্রকৃত এতিম। আয় আল্লাহ, দারোগা রাকিবুল ভাই সে ছিল রাকিবুল, আপনার বগুড়ায় থাকতো। আল্লাহ রাকিবুল দারোগার ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তার মাপ পারে জান্নাতে দাও। জান্নাতের উপরে যদি কোনো ভালো জায়গা থাকে সে জায়গায় আল্লাহ দাও, তবু যেন তার বাপ মা জাহান্নামে না যায়। রাকিবুল কয় আমিন আমিন। ও ভাই দুটোরে বশ করে নিয়ে আইছি না একটু ভাই, কারণ আমার তো বেরোতেই হবে। জনগণ যতই তকবীর দিয়ে 2 বার গুলি করলে কাগের মতন চলে যাবে, তবে ওটা ফিরিয়ে তাকাবে না। তাহলে আমার তো একটু হেকমত করে বেরোতে হবে ভাই। এখন এইবার মোনাজাত করার আগে বললাম সবাই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা এক ক্লাস পড়েন। পড়ার পরে বলতেছি, ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। চোখ আলগা করে মোনাজাত আর চোখ বন্ধ করা মোনাজাত এক হয় না। তো আমরা এবার মোনাজাত করার সময় সবাই চোখ বন্ধ করব, যাতে করে আল্লাহ যেন আমাদের মোনাজাতটা ভালো করে কবুল করে। বলার পরে দেখলাম ওসিও চোখ বন্ধ করেছে, দারোগাও চোখ বন্ধ করেছে, পিছনে কিছু কনস্টেবল আছে ওরাও চোখ বন্ধ করেছে। আমি বললাম আল্লাহ এই আমার সুযোগ। আর পিছনে বসে আছে দ্বিতীয় বক্তা। আমি একটু হাত ধরে পিছনে বলছি ঠিক আছে, বলছি হুজুর ঠিক আছে আমি আসি। এবার মোনাজাত শুরু করেছি। রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা কয় আলিফ টেনেছিলাম সেদিন আল্লাহই ভালো জানে। আনফুসানা টানতেছি আর পিছনের দ্বিতীয় বক্তার বলতেছি তুই এই জায়গায় আয়, আমারে পালানোর সুযোগ দে। দ্বিতীয় বক্তা উঠে এসে আমার এখানে বসেছে আর আমি ওই দ্বিতীয় বক্তার জায়গা দিয়ে চলে গেছি। দ্বিতীয় বক্তা শুরু করেছে আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। ওসিও কয় আমিন,
দারোগাও কয় আমিন, পুলিশেরা কয় আমিন, সবারই চোখ কি বন্ধ। এবার 7 মিনিট করেছে আরবিতে মোনাজাত, 8 মিনিট করেছে বাংলায় মোনাজাত। কারণ শিবিরাজ ছাত্র দল বলেছে যে 15 মিনিট ধরে মোনাজাত করবেন হুজুর, এর ফাঁকে আমরা জিহাদিরে পার করে গাড়িতে তুলে দেব, যাতে করে জিহাদি ধরতে না পারে। 15 মিনিট পর দ্বিতীয় বক্তা যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওসি ধরিয়েছে ডাইন হাত কোন বক্তার? দ্বিতীয় বক্তার। দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন? নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি, তারে আপনি যা বললেন এটা কি ওয়াজ হইল? এই ধরনের ওয়াজ করতে আপনার কে শিখিয়েছে? চলেন এসপি সাহেবের কাছে, এসপি সাহেব আপনাকে নিয়ে যেতে বলেছে। দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? কারে ধমকাচ্ছেন? তা বলতেছে আপনারে। কেন? আপনি ওয়াজ করলেন। আমি ওয়াজ করেছি প্রধান বক্তা। তো আপনি কেডা? তো আমি তো দ্বিতীয় বক্তা। তো মোনাজাত শুরু করলে প্রধান বক্তা, আপনি এখানে আসলেন কি করে? তখন দ্বিতীয় বক্তা বলতেছে, আপনার সামনে দিয়েই তো প্রধান বক্তা পালাই চলে গেল। আর দ্বিতীয় বক্তা, আমি পিছনে ছিলাম, আমার ডেকে বললে মোনাজাতটা চালা, আপনি দেখতে পাননি? এখন আপনি আবারও ধমকাচ্ছেন কেন? আমারও ধমকাচ্ছেন, সে লোক তো চলেই গেছে। তখন ওসি সাহেব বলছে, আপনি সে লোক না? না, আপনার এই আমলিগ যুবলীগ ছাত্রলীগরা জিজ্ঞেস করে আমি কি সেই লোক? তো ওসি সাহেব বলছে, এই সে লোক না? তো বলছে, না স্যার, সে লোক তো আপনার পাশ দিয়ে চলে গেল। এবার ওসি সাহেব ফোন ধরে বলতেছে, এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে, স্যার যদি উত্তরবঙ্গের সব পুলিশ আপনি এক জায়গায় করেন, এ লোকের ধরা যাবে না স্যার, এ লোকের ধরা যাবে না। এসপি সাহেব বলতে, একটা মানুষই ধরতে পারবে না মানে? কয়, স্যার আমার গা বসাই বললেও চোখ বন্ধ করে মোনাজাত করেন। স্যার আমরা ওনার কথা শুনে চোখ বন্ধ করে মোনাজাত শুরু করলাম। স্যার মোনাজাত শেষ করতে কি সে লোকটাই দ্বিতীয় বক্তা বসে আছে। স্যার তাহলে এক লোকের জায়গায় আর এক লোক আসলে সে লোক চলে গেল, কেউ দেখতে পেল না। তাহলে স্যার ও কি মানুষ? ও জেন স্যার, ও জেন হুজুর, ধরা যাবে না। সেইখান থেকে বাংলাদেশে আমার আরেকটা পরিচয় আছে, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। ও ভাই, আজকে আপনাদের এই মাহফিল আমি কথাটা বললাম, আপনারা খানিকটা রসিকতা মনে করলেন। বলেন তো ওই দিনটা আমার জন্য কত কঠিন ছিল। এই কথা বোঝেন না আপনারা? কথা বোঝেন নাই? ওই দিনটা আমার জীবনের কত কঠিন ছিল। যদি ওরা সেদিন আমাকে উঠাই নিয়ে যেতে পারত, কি অবস্থা হতো আমার? বলেন কি অবস্থা হতো? সেই দিন পার করে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছে। এখন ভাইয়ের কোনো প্রশ্নই ওঠে না, কারণ সামনে আমার লোক, পিছনে আমার লোক, ডাইনে আমার লোক, বামে আমার লোক। এখন বাধা দিলে তারে মানুষ জীবন্ত কবর দেবে, তবু কোরআনের বাধা কেউ মেনে নেবে না, নেবে না, নেবে না। সুতরাং সেই দিনটা যখন আল্লাহ আমাদের পার করে নিয়ে আসার তৌফিক দান করেছে, এখন আর ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় গেলে জামাত বিরোধী দল, জামাত ক্ষমতায় গেলে বিএনপি বিরোধী দল। আমরা সবাই ভাই ভাই, 17 বছর মামলা খাওয়া পার্টি। নিশ্চয়ই একজন আর একজনের সঙ্গে কোন্দল হবে না। আমার ভাইয়েরা, প্রথম আয়াত শেষ। কি 11:30 কি বেজে গেছে? তাহলে ওটা কেন? ওটা কেন? একটা লোক উঠবে না। বন্ধুগণ, আজকের কথা বলার সুযোগ হচ্ছে, আগামীতে সুযোগ নাও হতে পারে, সুযোগ নাও হতে পারে। 350-400 কিলোমিটার রাস্তায় চলতে হয়। হয়তো আল্লাহ পাক কোনোদিন অ্যাক্সিডেন্ট করে শোনা যাবে যে নাই। নুরুল ইসলাম কাসিমি, তিনি ছিলেন সাইদি সাহেবের ভাগ্নে নামে পরিচিত, ভাগ্না নামে পরিচিত। তিনি কয়েকদিন আগে বিদায় হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। তিনি ছিল সুললিত কণ্ঠের একজন বক্তা। আল্লাহ পাক তার জান্নাত নসিব করুক। তিনিও ময়দানে ছিলেন, তিনিও নাই। এরকম হয়তো একদিন শোনা যাবে আজিজুল ইসলাম জিহাদি নাই। হয়তো শোনা যাবে তিনি কোনো মারাত্মক রোগে মারা গেছে, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা কোনো শয়তান তাকে গুলি করে মেরে দিয়েছে। ও ভাই, হতে পারে আপনার আমার সঙ্গে আজকের এই দেখা জীবনের শেষ দেখা, হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। সুতরাং আপনারা তো আমার ভাই, বগুড়ার মানুষ তো আমার ভাই।
বগুড়ার মানুষ তো ইসলামের পক্ষের লোক, বিপক্ষের লোক নয়। সুতরাং আপনারা আমাকে রেখে পালাই যাবেন, আপনারা আমাকে রেখে বাড়ি যাবেন, এটা দুনিয়ার সব লোক বিশ্বাস করলেও আমি আজিজুল ইসলাম বিশ্বাস করি না। কারণ বগুড়ার লোকেরা আমার আশ্রয় দিয়েছে, বগুড়ার লোকেরা আমার বিপদের সঙ্গে সময় ছিল, বগুড়ার লোকেরা বিপদ থেকে এখানে এসে আশ্রয় নিয়েছে, বগুড়ার লোকেরা আমাকে সন্তানের মতন কোলে তুলে আশ্রয় দিয়েছে। আজকে সুখের দিনে বগুড়ার লোকেরা আমাকে ময়দানে ফেলাই রেখে চলে যেতে পারে না। যারা যাচ্ছে নিশ্চয়ই তারা হয়তো অন্য দলের লোক, তাই আমার কথা সহ্য করতে পারছে না। যারা কোরআন প্রেমিক তারা আমাকে ফেলাই রেখে যাবে না। কথাটা ঠিক না বেঠিক? তাহলে আপনারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। দ্বিতীয় আয়াতটা বলতে হয়তো কয় মিনিট সময় লাগবে, দেখি দ্বিতীয় আয়াতটাই ধরি। আল্লাহ কবুল করুক। আল্লাহ বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, রসুলকে মেনে চলো। ফাইন তাওয়াল্লাহ, যদি কেউ আল্লাহ না মানে, রসুল থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি আল্লাহ থেকে রসুল থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, জেনে নিও আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসে না, হেদায়েত দান করে না। আমরা কি আল্লাহ রসুল থেকে মুখ ফিরিয়ে নেব? আল্লাহ রসুলের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রবি আল্লাহ রসুল ওহুদের ময়দানে যাবেন। ওহুদের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। বদরে ছিল 313 জন। ওহুদে কয়জন? আর খন্দকে বা আহজাবের যুদ্ধে বা পরীক্ষা খননের যুদ্ধ ছিল 3000। 1000 মধ্যে মুজাহিদ দিয়ে আল্লাহ রসুল যুদ্ধে যাবেন। প্রতিমধ্যে 300 লোক নিয়ে একজন মৌলবি কেটে পড়ল। কয়জন মৌলবি? কয়শ লোক? আল্লাহ রসুলের দলের থেকে 300 লোক চলে আসলো, থাকলো কয়শ?